writing blame on blank pages. আজকে অনেকের ব্রেকফাস্টে দুধ আর মুসলি আর সঙ্গেও বিস্কিট মিশাবে। আজকে গরম জল খাইনি, বললো দুধ মুসলি দিয়ে দিতে, কারণ আজকে তাড়াতাড়ি একটু বেরোচ্ছে। কোথায় খাওয়া রেডি হয়ে গেছে কিন্তু, যাও টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন, ঝকমকে একটা সকাল। আর আজকে হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আর তার সাথে আছে প্রেমের দিবস। তো আমি মনে করি প্রেম সবসময় থাকা দরকার, পার্টিকুলার একটা নির্দিষ্ট দিন বলে কিছু না। সবসময় থাকো, সবসময় একে অপরকে সময় দাও, ভালোবাসো, এটাই চাই। আর সরস্বতী পুজো কার কার বাড়িতে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আর অনেক একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা কোথায় যাচ্ছি তার জন্য আমাদের আজকে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। অনেক তো আজকে সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন ঘরে টুকটাক কাজগুলো কমপ্লিট করে পুজো টুজো দিয়ে একটু ব্লগটা এডিট করে আপলোডে বসিয়ে দিতেই হবে, নাহলে লেট হয়ে যাবে। চলো আজকের দিনটাকে দারুণভাবে শুরু করি, আর তোমরা দারুণভাবে আজকের দিনটাকে সেলিব্রেশন করো। টাটা। সো আমরা রেডি হয়ে গেলাম। আমরা যাচ্ছিটা কোথায়? ওজোরা। ওজোরা, এটা কি অ্যাক্রোপলিস মলের উপরে? তো সো আমরা এখন রেডি হয়ে গেলাম, গাড়িও চলে এসেছে। চলো সেখানে গিয়ে কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। টাটা। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, যেতে 20 থেকে 25 মিনিট লাগবে। ঠিকঠাক টাইমেই গাড়ি চলে এসেছে। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। সো আমরা চলে এসেছি আমাদের লোকেশানে। আর তোমরা যদি আসতে চাও, অ্যাক্রোপলিস মলের ব্যাক সাইডে তোমাদেরকে যেতে হবে। সেখানে আরেকটা গেট আছে, 20 ফ্লোর নাম্বার, লিফটে করে আসতে হবে। প্রথমবার এসেছি, একটু অন্যরকম লাগছে, বাট ভালোই লাগছে। অনেক ভিড় আছে আজকে, বাট আজকে তো হবেই ভিড়টা। তো আমরা আগের থেকে টেবিল বুক করে রেখেছিলাম, তো সেই জন্য আমাদের আর অসুবিধা হয়নি। তোমরা যদি আসতে চাও তাহলে এইভাবে আসতে হবে। অ্যাক্রোপলিস মলের ব্যাক সাইডে আরেকটা গেট আছে, সেই গেট দিয়ে যেতে হবে একদম 20 ফ্লোর। তো ওজোরার ভেতরে আমরা এন্ট্রি করলাম। তো আমরা কিন্তু ভেতরটাতে বসবো না, মানে ভেতরে যে লাউঞ্জটা ওখানে বসবো না, আমরা অ্যাকচুয়ালি রুফটপে যাব। তো রুফটপ বাইরে থেকে বললো যে এখনও খালি নেই, তো আমরা ততক্ষণ বাইরে গিয়েই ওয়েট করব যে কতক্ষণে খালি হবে না হবে। তো চলো ফ্রেন্ডস, ওয়েট করা যাক কিছুক্ষণ। আশা করছি, ওরা তো বললো আধা ঘন্টায় খালি হয়ে যাবে, ততক্ষণে আশা করি যে খালি হয়ে যাবে এটা। ওই দিকের সাইডটা খালি ছিল, কিন্তু ওটা প্রাইভেট বুকিং করা আছে নাকি। এদিকেরটা দেখতেই পাচ্ছ, এই এজের ধারে, মানে একদম টেরেসের ধারে যেগুলো সিট ছিল সেগুলো পুরোপুরি ভর্তি। কিন্তু যাই হোক, আমাদের লাকটা বেশ ভালোই ছিল। আমাদের বেশিক্ষণ কিন্তু ওখানে ওয়েট করতে হয়নি। আমাদের কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমরা এই সামনের দিকে সিটটা আমরা পেয়ে গেছিলাম। তো এটা এখনও ক্লিন করা হয়নি, তো ক্লিন করার জন্য আমরা অলরেডি বলেছি। ততক্ষণ আমরা চারিদিকের ভিউটা বেশ মজা নিচ্ছিলাম, অসাধারণ লাগছিল। 20th ফ্লোর থেকে কলকাতাটাকে দেখা, এই নিচের ভিউটা, মানে উপর থেকে দাঁড়িয়ে নিচের ভিউটা সত্যি অসাধারণ। তো যাই হোক, চলো বসা যাক এবার টেবিলে। তবে ফ্রেন্ডস, আমরা ডাইন আউট থেকে অনলাইন বুকিং করে টেবিল বুক করে এসেছিলাম, কিন্তু যেহেতু আজকে একটা স্পেশাল ডে, ভ্যালেন্টাইন ডে আর যে কোনো ন্যাশনাল হলিডেতে ওরা অনলাইনের বুকিংটা অ্যালাউ করে না। এখানে এসে ফার্স্ট কামস ফার্স্ট সার্ভ হিসেবেই টেবিল পাওয়া যায়, এটা সবাই কিন্তু মনে রাখো। আমরা প্রথম যে অর্ডারটা দিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন স্মোকিং পিৎজা। দেখতেই পাচ্ছ, এটা বেশ হার্ট শেপ করে দিয়েছে, তারা ওদিক দিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে বেশ ভ্যালেন্টাইনের মতন একটা হার্ট শেপড পিৎজা ওরা বানিয়েছে, চিকেন স্মোকিং পিৎজা এটার নাম। তো চলো এটা প্রথমে আমরা ট্রাই করব,
তারপরে আরও কিছু আমরা দেখে অর্ডার দেব। আমরা এর আগেও হোয়াটসঅ্যাপ ক্যাফেতে, ওটাও রুফটপ ক্যাফে, ওখানে গেছিলাম, ওখানে মজা করেছিলাম, কিন্তু ওখান থেকে এটা অনেকটাই কিন্তু বেশি ভালো লাগছে। আমাদের দ্বিতীয় পর্বের খাবার চলে আসলো। এবার অর্ডার করেছি আমরা গ্রিন পিস পোলাও আর চিলি চিকেন, সেমি গ্রেভি চিলি চিকেন, বেশ ড্রাই করেই করতে বলেছিলাম। তো এই দাদাকে বললাম আমরা যাতে সার্ভ করে দেয়, তো সার্ভ করে দিচ্ছেন উনি এখন। তো জাস্ট কিছুক্ষণ বাদেই আমি টেস্ট করতে পারবো এখানকার খাবারটা কীরকম আছে না আছে। তো চলো, দাদার সার্ভ করা হয়ে গেলে আমরা স্টার্ট করব। আচ্ছা, এখন তো আমাদের বেশ অনেকটা টাইম কাটানো হয়ে গেছে ওজোরার রুফটপে। এবার আস্তে আস্তে কিন্তু বিকেল পেরিয়ে আসছে, সন্ধ্যা হচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকের কিন্তু সূর্যের আলো কিন্তু আর নেই, সন্ধ্যা হয়ে গেছে। এবার কিন্তু এখানকার অ্যাটমসফিয়ারটা কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ ওপর থেকে কলকাতার এই সন্ধ্যাবেলার ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আর এখন কিন্তু আমাদের এখানে একটা লাইভ শোয়ের প্রিপারেশন ওরা করেছে, সেটা স্টার্ট হবে, কিন্তু ওটা আমরা মিউট করে দিতে হবে কপিরাইটের জন্য, সো সরি। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কোথায় যাবে? বাড়ির দিকে যাবো মনে হচ্ছে। বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। অ্যাক্রোপলিসের নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো, অনেক লোকজন এখানে এসছে, অনেকটাই ভিড়। উবেরের জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। তো উবের আসলে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ফ্রেন্ডস, আমাদের উবার চলে এসছে, উবেরে আমরা বসে পড়েছি। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি যাওয়া যাক। অনেক ঘোরাঘুরি হলো আজকে, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো আমরা চলে এসেছি বাড়িতে, জাস্ট কিছুক্ষণ হলো এসেছি। আর বেশ একটা সুন্দর একটা মুহূর্ত কাটালাম দুজনে, আমাদের ভালোই লেগেছে। কিন্তু রেস্টুরেন্টে আমি একটা জিনিস দেখেছি, খাবারের দামটা অনেকটাই বেশি, বাট খাবারটা মোটামুটি লেগেছে আমার খাবারের দিক থেকে। মানে পরিবেশটা বেশ সুন্দর ছিল, অনেকটা উপরে ছিল, আর নিচে সব দেখা যাচ্ছিল ভিউগুলো, তোমরা দেখেছো হয়তো। আমার তো বেশ ভালোই লেগেছে, কিন্তু খাবারটা মোটামুটি ঠিকঠাক লেগেছে। এটাই আপডেট। তোমরা যদি আসো তোমাদেরকে সব বলে দিলাম। কিভাবে আসতে হবে তো জানোই, অ্যাক্রোপলিস মল গুগলে দেখে নিতে পারবে। যাই হোক, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঠাকুরের শোয়াতে হবে। অনেক এখন একটু রেস্ট করছি, মাথাটা ব্যথা করছে হঠাৎ করে, জানি না, আশা করি ঠিক হয়ে যাবে। আর রাত্রেবেলা কি খাবো এখন কিছু বুঝতে পারছি না। এখন তো আপাতত কোনো খাওয়া দাওয়া করবো না, কারণ অনেক খেয়েছি। সো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। জাস্ট আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি। ফার্স্ট টাইম বাবা আমার জন্য একটা ছোট্ট একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটার মধ্যে কি রয়েছে সেটা দেখে নাও তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরের মেনু সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি, বেগুন ভাজা, বড়া ভাজা, পাঁপড়, আর তোমার কাকিমণি দিয়েছে যে বেগুন ভাজা, বাঁধাকপি, চাটনি, আর এই প্রসাদ দিয়েছিল সকালে। আজকে আমাদের ডিনার দেখতেই পাচ্ছ, অনেকটা শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? ভালো? অ্যাকচুয়ালি ও বানিয়েছে, অনেক বানিয়েছে। যাই হোক, খেয়ে দেখি কেমন বানিয়েছে।
হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। আর তোমাদের সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের তো বেশ ভালোই কাটলো। আর আজকে ডিনারটা একদমই হালকা করলাম, অনেকে বানিয়েছে, বেশ ভালোই লাগলো। যাই হোক, আজকে ব্লগটাকে তাহলে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।